ভিউয়ার্স, আপনারা জানেন যে ফ্যাক্টরি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলন কাজের জন্য বড় বড় সাবমার্সিবল পাম্প মোটর ব্যবহার করা হয়। তো আজকে আমরা দেখব একটা সাবমার্সিবল পাম্প কিভাবে উঠানো হয়। সাধারণত স্থান ভেদে 200 থেকে 300 ফিট গভীরে এই সাবমার্সিবল পাম্প মোটরগুলো বসানো থাকে। তো আজকে আমরা সেটা উত্তোলনের প্রসেস বা তোলার প্রসেসটা একটু দেখব। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা এখন যেই পাম্পটি উঠাবো, এই পাম্পটি হচ্ছে 15 কিলোওয়াট 4 ইঞ্চি একটি সাবমার্সিবল পাম্প। পাম্পটি চলতে চলতে হঠাৎ করে ব্রেকার ট্রিপ করে এবং আমরা কয়েলটা মেজার করে দেখতে পাই একটা কয়েলের সমস্যা। সেজন্য আমরা এখন পাম্পটি উঠাবো এবং উঠানোর পরে বাদবাকি পরবর্তী চেক করে দেখব পাম্পে আসলে কী সমস্যা। ভিউয়ার্স, মূলত আমাদের কাজ করতে করতে মোটামুটি সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে, যার কারণে ভিডিওটা অনেকটাই অন্ধকার দেখাচ্ছে। তবে আশা করি আপনারা ভিডিওতে বুঝতে পারছেন যে মোটামুটিভাবে পাম্পটা ওঠানোর জন্য আগে একটা যোগানের ব্যবস্থা করতে হয়। আপনারা যেমনটি দেখছেন, 3 সাইডে 3টা লম্বা লম্বা 4 ইঞ্চি পাইপ দিয়ে এবং এটার মাঝখানে একটা চেন কপ্পা লাগিয়ে ম্যানুয়ালি পাম্প ওঠানো। ভিউয়ার্স, আমাদের এই সাবমার্সিবল পাম্পটি 250 ফিট ডেপথে বসানো আছে। এখানে আপনারা যে পাইপটি দেখছেন, প্রতি পাইপটির লেন্থ আছে 10 ফিট করে। সুতরাং 25 থেকে 26টি পাইপ উঠানোর পরে আমরা পাম্প মোটর উঠাতে পারবো। এখন পর্যায়ক্রমে আমরা একটা একটি করে পাইপ উঠাবো। ভিউয়ার্স, একে একে আমরা সব পাইপ উঠানোর পরে আমরা দেখেন পাম্প উঠানো প্রায় কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন পাম্পটি অলরেডি আমরা উঠিয়ে ফেলেছি। এখন পাম্পটি এবং মোটরটি উঠানোর পরে আমরা চেক করে দেখব আসলে কোথায় সমস্যা, এবং সমস্যা সমাধানের পরে পুনরায় পাম্প এবং মোটরটি নির্দিষ্ট জায়গায় প্রতিস্থাপন করে আমরা পাম্প মোটরটি চালিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, পাম্প মোটরটি ওঠানোর পরে কয়েলে এবং পাম্পের কিছু সমস্যা সমাধান করার পরে এখন আমরা পাম্প মোটরটি পুনরায় প্রতিস্থাপন করার কাজ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটর, এটা মোটর সাইড। এই জায়গায় মূলত পাম্প মোটরটি কাপলিং করা হয় এটা। আর এই পাশে যেটা দেখছেন, এখন যেটা দেখছেন, এটা হচ্ছে পাম্প সাইড। টোটাল মিলে পাম্প মোটর একটা সেট। আমরা এখন এটা পুনরায় প্রতিস্থাপন করার চেষ্টা করব। ভিউয়ার্স, আপনাদের যদি আমি এখন পাইপগুলো দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন পাইপের ভিতরে অনেক আয়রন জমে সলিড একটা স্কেল পড়ছে। দীর্ঘদিন পাম্পে চলার ফলে এই ধরনের এরকম স্কেল পড়ে। আমরা এগুলোও ক্লিন করে দিয়ে দেন তারপরে পাম্পটি পুনরায় প্রতিস্থাপন করার চেষ্টা করব। ভিউয়ার্স, আমাদের পাম্প মোটর বসানো শেষ। এখন আমরা পাম্পটি ম্যানুয়ালি চালিয়ে একটু দেখব পানি বা আদার্স সব কিছু ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছেন পাম্পটি অলরেডি চালু হয়ে গেছে এবং পানি উঠতেছে। আমরা কিছুক্ষণ চালিয়ে সব কিছু চেক করে এবং পুনরায় ডিস্ট্রিবিউশন পাইপটি লাগিয়ে আবার মোটরের অ্যাম্পিয়ার, ভোল্টেজ ইত্যাদি চেক দিব। ভিউয়ার্স, মূলত একটি সাবমার্সিবল পাম্পের কোনো সমস্যা হলে ঠিক এভাবেই পাম্পটি উঠিয়ে কাজ করে আবার প্রতিস্থাপন করা হয়। মোটামুটিভাবে আপনাদেরকে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিয়াল সাবমার্সিবল পাম্পগুলো কীভাবে রিপেয়ার করা হয়। আশা করছি আপনারা আমার ভিডিওতে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। ধন্যবাদ।